আমার কি স্ক্রিন কি শেয়ার? স্যার দেখা যাচ্ছে। জয়লাল ভাই মিউট করো। আচ্ছা, তা সবাই ভালোই আছেন? এমনিতে সবাই ভালোই আছেন তাহলে? জি ওস্তাদ, মানে 5 মিনিট দেরি করলে ভালো হয়, কারণ কেউ তো আসেনি, আমি আর জয়েনার, সবাই জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে। আচ্ছা হন, তাহলে আপনারা একটু মুজাকারা করেন, পড়েন। জি স্যার, হ্যাঁ আমরা পড়ছি ইনশাল্লাহ। মাঝখানে একটি হাদিস যুক্ত করতে মাঝখানে ফাইলুন, অথবা আইন কালামে কাসরা যে না থাকলে ফাইলুন জেনে থেকে তাকে কাসরা দিয়ে লাম কালিমাতে তানউইন দুই পেশ প্রদান করলে ইসমে ফাইল গঠিত হয়। শুরু নাসির, ইসমে ফাইল গঠন করে নিয়ম হলো ফেলে মোদারকে আলামতে ফেলে দিবে, আলামতের মোদারে ফেলে মোদারকে থেকে আলামতের মোদারে এবং কালিমাতে রাবার আর একটা আলিফ যোগ করতে হবে। আইন কালিমা মাঝখানে একটি আলিফ, আইন কালিমার মাঝখানে একটি আলিফ, তানবিন লাম কালিমার তানবিন দুই পেশ প্রদান করবে। আইন কালিমাতে মাঝখানে একটি আলিফ যোগ করতে হবে। আইন কালিমাতে কাসরা যে পাশে যে আর না থাকলে তাকে কাসরা দিয়ে, যে না থাকে কাসরা দেবে, লাম কালিমা তানবিন দুই পেশ প্রদান করতে হবে। নাসির ইয়ানসুরু নাসির ইয়াদরিবু দরিবু ইয়াসমাউ সামিউ। সুলাসি মুজাররাদ অর্থাৎ সুলাসি মুজাররাদ ফাইলাতুন ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতানি ফাইলুনা ফাইলাতুন। দাখিলুন দাখিলানে দাখিলুনা দাখিলাতুন দাখিলাতানি দাখিলাতুন দাখিলাতুন দাখিলাতুন। নাসিরুন নাসিরানে নাসিরুনা নাসিরাতুন নাসিরাতানি নাসিরাতুন। দাখিলুন আল কুরুব ওয়াল কুরুব। قاعدٌ قاعدان قاعدون قاعدة قاعدتان قاعدة قاعدات. জালিসুন জালিসানে জালিসুনা জালিসাতুন জালিসাতানে জালিসাতুন জালিসুন জালিসানে জালিসুনা জালিসাতুন জালিসাতানি জালিসাতুন। ফাইল ইসমে ফাইল ইসমে মুশতাক কোনো কাজের কর্তা বা সম্পাদনকারীকে বোঝায় তাকে ইসমে ফাইল বলে। যে কাজে যে কোনো কাজ
ইসমে মুস্তাকের কোনো কাজে ইসমে মুস্তাকের কোনো কাজের কর্তা বা সম্পাদনকারী বলে, যেমন সাহায্যকারী গঠন করা যায়। আমাদের মারুফ থেকে ইসমে ফাইল গঠন করতে হলে ইসমে ফাইল গঠন করার নিয়ম হলো প্রথমে মোদারে মারুফ থেকে আলামতে মারুফ ফেলে দিয়ে মোদারে মারুফ আলামতে মারুফ মানে ইসমা থেকে সামনে ফেলে দিয়ে আসিয়াতে ফেলে দিয়ে সামনে কালিমাতে জাবার আর আইন কালিমার মাঝখানে সবর একটা আলিফ আর আইন কালিমাতে জের যদি না থাকে জের দিয়ে আর লাম কালিমাতে দুই তানবিন আইন কালিমাতে কাসরা। আচ্ছা, কতজন আসছে মোটামুটি? উস্তাদ 1 2 3 4 5 6 6 জন। একবার অল্প আজকে মনে হচ্ছে। যেটা আসে আমাদের ক্লাসের লোক হয় 11 12 হুম, আচ্ছা। আর 2 মিনিট পর 40-এ শুরু করে দেব ক্লাস। জি উস্তাদ। কালিমাদের জোরে দিতে হবে কালিমা আইন কালিমাদের মাঝখানে একটা আলিফ করতে হবে আইন কালিমাতে কাসরা জের না থাকলে তাকে কাসরা দিয়ে লাম কালিমাতে তানবিন দুই পেশ প্রদান করলে ইসমে ফাইল হবে। ইয়ান সুরু নাসিরুন ইয়াদরিবু। যদি সুলাকি মুজাররাদ না সুলাকি মুজাররাদ সুলাকি হুজুর শুরু মুজাররাদ করে দেন ক্লাস। আচ্ছা, আজকে আমাদের পড়া শুরু হবে জরব থেকে, তাই না? জি হুজুর, জরফ বাস ইসমে জরফ। আচ্ছা, তো পড়া আগে দিয়ে দে, এরপরে পড়া শুনবো না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ শোনাতে পারবেন পড়া এখন? জি হুজুর, পারমো জি ইনশাআল্লাহ। পারবো উস্তাদ। আমি বলবো। আচ্ছা, তাহলে 45 থেকে পড়া শুরু করি। এমনিতে এখন একটু পড়া শুনি। জি হুজুর। বলেন দেখি, নাজমুল মোল্লা প্রথমে বলেন, এরপরে জয়নুল আবেদিন বলবে। জি উস্তাদ। আপনি বলেন, ইসমে ফাইল গঠন করার নিয়ম বলেন, কিভাবে গঠন করতে হয়। উস্তাদ ইসমে ফাইল গঠন করার নিয়ম হলো মুদারে মারুফ থেকে ইসমে ফাইল গঠিত হয়। যেমন ইসমে ফাইল গঠন করার নিয়ম হলো মুদারে মারুফ থেকে আলামাতে মারুফকে মানে ফেলে দিয়ে মানে ইয়াসমাউ থেকে ইয়াটা বাদ দিয়ে সিন সামি আসবে আর ফা কালেমাতে জাবার হবে আর ফা কালেমা আইন কালেমার মাঝখানে একটা সুন্দর আলিফ করে আনতে হবে। আর সুন্দর করে বলেন যে নিয়মটা গঠন করেন, যেটা বলা হয়েছে। মুদারে মারুফ থেকে আলামাতে মারুফকে ফেলে দিয়ে
ফা কালিমাতে জবর দিতে হবে এবং ফা কালিমা আইন কালিমার মাঝখানে একটি আলিফ যোগ করতে হবে। আর আইন কালিমাতে যদি কাসরা না থাকে, যদি জের না থাকে, একটা কাসরা বসিয়ে দিয়ে আর লাম কালিমাতে তানবিন আনতে হবে, তাহলে ইসমে ফাইল গঠিত হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর তো, মাশাআল্লাহ। তবে এটা এখানে একটা ইয়া লাগাইতে হবে যে যদি এটা সুলাসি মুজাররদ থেকে ইসম ফাইল গঠন করতে হয়, কারণ যদি সুলাসি মুজাররদ না হয় তখন গঠন করার নিয়মটা কি জয়নুল আবেদিন বলেন দেখি। জি হুজুর। যদি সুলাসি মুজাররদ থেকে না হয়ে যদি অন্য কোনো জায়গায় থাকে 4 হরফ বিশিষ্ট অথবা 5 হরফ বিশিষ্ট কোনো শব্দ থেকে যদি ইসম ফাইল গঠন করতে হয়, তাহলে কিভাবে গঠন করতে হবে? আর যদি হুজুর সুলাসে মুজারে না হয়ে থাকে, অর্থাৎ ফেলে মাদি থেকে তিন অক্ষর থেকে বেশি অক্ষর হয়, তাহলে ইসমে ফাইল গঠন করতে হলে মুদারি মারুফ থেকে আলামতে মুদারিকে বিলুপ্ত করে শুরুতে একটি ফেজ যুক্ত মিম যোগ করতে হুজুর হুজুর অর্থাৎ অর্থাৎ যে মুদারি আলামত যে ইয়াটা আসে ওটারে বিলুপ্ত করে দিই, তারপরে একটা মিম যোগ করতে হবে প্রথমে, অর্থাৎ আইন কালিমাতে। তারপরে আইন কালিমাতে জের দিতে হবে, তারপরে লাম কালিমাতে তানবিন দিতে হবে যেমন ইয়াজতানিবু থেকে মুজতানিবুন, ইয়াকরিমু থেকে মুকরিমুন, এবং ইয়াদ ইউসাররিফু থেকে মুসাররিফুন। তাহলে এবার আমাকে বুঝাই দেন যে আজতানিবু থেকে মুজতানিবুন কিভাবে হলো। প্রথমে হুজুর আলামত এখানে আলামতে মোদারি যে ইয়া ছিল না হুজুর, এই ইয়েটারে বিলুপ্ত মানে এই ইয়েটারে বিলুপ্ত করে ওই যে নতুন একটা মিম আছে না, ওই মিমটারে যোগ করতে হইব। আচ্ছা, এরপর পেশ যুক্ত এরপর মিম হুজুর যুক্ত হবে। এর হ্যাঁ জি হুজুর, ফের যুক্ত অর্থাৎ মিমের উপরে একটা ফেজ দিতে হবে, তারপরে ফা কালিমা আইন কালিমা আছে না, আইন কালিমার নিচে একটা জের দিতে হবে এবং লাম কালিমার মাঝে দুইটা ফেজ দিতে হবে হুজুর, হুম, অর্থাৎ তানবিন দিতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, বলেন দেখি গর্দান বলেন দেখি জয়নুল আবেদিন ফাইলেন। গর্দন হয়েছে যায় ফাইলুন ফাইলান ফাইলুন ফাইলাতুন ফাইলাতান ফাইলাতুন। আর ইয়া বলেন নাজমুল মোল্লা বলেন। নাজমুল মোল্লা বলেন দেখি। লাইনটা কেটে গেছিল, কি বলবো ওস্তাদ? ইসম ফাইল গর্দানটা বলেন দেখি। ওস্তাদ কি দিয়ে বলবো, আপনি বলুন কোন অক্ষরটা দিয়ে? ফাইলুন দিয়ে বলেন ইসম ফাইল। ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন। নাসিরুন দিয়ে বলেন দেখি নাসিরুন। নাসিরুন নাসিরানে নাসিরুনা নাসিরাতুন নাসিরাতানে নাসিরাতুন। মাশাআল্লাহ। আচ্ছা, ইসমে মাফুলের গর্দান আর কি আছে বলেন দেখি। হুজুর ইসমে মাফুলের গর্দন বলবো হুজুর। আচ্ছা, আর কে আছে দেখি বলুক। শেখ ওস্তাদ সবাই সাদি, চলে এসেছে। শেখ সাদি বলেন ইসমে মাফুল এর গর্দানটা বলেন। কেউ নাই আর? আছে হুজুর, এখন তো অনেকজন আসছে। এই তো, আচ্ছা, নাজমুল মোল্লা, নুরুদ্দিন গাজী, শেখ সাদি নাই দেখতেছি যে। শেখ সাদি আসে না এখনো, বেলাল আছে আসছে ওস্তাদ, হুজুর। আছে আছে ওস্তাদ আছে। ও, নুরুদ্দিন গাজী। হ্যাঁ হুজুর আছে, শেখ সাদি আসছে হুজুর। ও, শেখ সাদি আমি বাইরে আছি, মানে ও হয়তো কোনো জায়গায় ব্যস্ত আছে। আচ্ছা, নাজমুল, আচ্ছা, নুরুদ্দিন গাজী আপনি শোনাতে পারবেন না? মাফউলুন মাফউলান আচ্ছা, মাফউলুন মাস্তুরা যারা মাফউলান। আছেন, মাস্তুরা কয়েকজন আছে, আপনারা এক কাজ করেন, সেটা হলো যে ইসম ফাইলের যেটা বলা হলো যে ইসম ফাইলের আহ, আপনার প্রথম যে নিয়মটা আছে যে সুলাসি মুজার থেকে ইসম ফাইল গঠন করতে হয়,
তাহলে কিভাবে গঠন করতে হবে এটা আপনারা ক্লাস শেষে ইনশাআল্লাহ লিখে হোয়াটসঅ্যাপ করবেন ইনশাআল্লাহ। তো সবাই সবাই ছেলে মেয়ে সবাই লেখার অবস্থা কি দেখা যাক। ছেলে মেয়ে সবাই এটা আপনারা কাজ করেন, সেটা হলো ইসম ফাইল এই যে গঠন মানে ইসম ফাইল গঠন করার যে নিয়ম, ওই নিয়মটা আপনারা লিখবেন ইনশাআল্লাহ, লিখে হোয়াটসঅ্যাপ করবেন। ইনশাআল্লাহ। হুজুর ইসমে মাফউলের এটা বলবো নাকি হুজুর? আচ্ছা ক্লাসটা করে নেই, কারণ ছাত্র আসা শুরু হয়ে যাবে, হইচই হবে, আমি একটু পরে নিই শান্তি মতো আগে। আচ্ছা এখন কি দেখতে পাচ্ছেন সবাই? জি হুজুর। আচ্ছা জি ওস্তাদ দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে দেখেন আমাদের আজকে আলোচনা হবে ইসমে জরব থেকে। ইসমে জরব ৮৬ নম্বর পৃষ্ঠা। ইসমে জরব কাকে বলা হয়, ইসমে জরব কাকে বলা হয়, এর পরিচয় কি? তো বলতেছে যে যে ইসমে মুশতাক কোন কাজ সংগঠিত হওয়ার স্থান বা কাল বোঝায় তাকে ইসমে জরব বলে। যেমন মাসজিদুন, মাতলাউন। এখানে মাসজিদুন শব্দটা ইসমে জরব কেন? বলছে এটা একটা কাজ সংগঠিত হওয়ার স্থান হয়েছে, সিজদার স্থান। তাহলে সিজদা দেওয়ার জায়গা হলো মসজিদ। তো মাসজিদুন এই শব্দটা যেহেতু সিজদা করা যে কাজ আছে, এই কাজ সংগঠিত হওয়ার স্থান যেহেতু বোঝাচ্ছে, এই জন্য মাসজিদুন শব্দটা হলো ইসমে জরব। মাতলাউন সূর্যোদয়ের সময়, মাতলাউন সূর্য উদয় হওয়ার সময়। তাহলে এটা ইসমে জরব কেন? এটা উদিত হওয়া যে কাজ আছে, এই কাজ সংগঠিত হওয়ার সময় বুঝাইছে, কাল বুঝাইছে, এই জন্য এই শব্দটা হলো ইসমে জরব। ঠিক আছে? আচ্ছা, তো ইসমে জরব যেই শব্দটা কোন স্থান বা কালকে বুঝায়, ওই ইসমে জরব হলো দুই প্রকার, একটা হলো জরফে জামান আর একটা হলো জরফে মাকান। জরফে জামান কাকে বলা হয়? জরফে জামান যে ইসিম কোন কাজ সংগঠিত হওয়ার সময় বুঝায় তাকে জরফে জামান বলে। যে ইসিমটা কোন কাজ সংগঠিত হওয়ার সময় বুঝায় তাকে জরফে জামান বলে। যেমন মাতলাউন সূর্যোদয়ের সময়। তাহলে মাতলাউন এটা এমন একটা ইসিম যেটা সূর্য উদিত হওয়ার এই কাজ সংগঠিত হওয়ার সময়কে বুঝাইছে, সূর্য উদিত হওয়ার সময়। তাহলে যেহেতু সময় বুঝালো মাতলাউন শব্দটা, এজন্য এটা হলো জরফে জামান। তো জামান মানে সময়, ঠিক আছে, এই জন্য এটা হলো জরফে জামান। আচ্ছা জরফে মাকান কাকে বলা হয়? বলছে জরফে মাকান বলা হয় যে ইসিম কোন কাজ সংগঠিত হওয়ার স্থান বুঝায় তাকে জরফে মাকান বলে। যেমন মসজিদুন সিজদার স্থান। তাহলে এখানে দেখেন মসজিদুন এটা জরফে মাকান কেন? বলছে এটা ইসিম, এটা এমন একটা ইসিম যেটা সিজদা করা এই কাজ সংগঠিত হওয়ার স্থানকে বুঝাইছে। মসজিদুন মানে আপনার সিজদার জায়গা, সিজদার স্থান। তাহলে দেখেন এখানে সিজদা করা এটা একটা কাজ, এই কাজ সংগঠিত হওয়ার স্থান বুঝাইলো এই মসজিদুন শব্দটা, এই জন্য এটা হলো জরফে মাকান। এরকম ভাবে আরো অনেক শব্দ আছে, যেমন সুমতু ইয়াউমাল জুমাতি, ইয়াউমাল জুমাতি জুমার দিন আমি রোজা রেখেছি। তাহলে ইয়াউমা এটা একটা সময়কে বুঝে, রোজ মানে শুক্রবার দিন, ইয়াউমাল জুমাতি জুমার দিন বা শুক্রবারের দিন, এই দিন এটা হচ্ছে একটা সময়। তাহলে এখানে রোজা রাখার যে কাজ, এই কাজ সংগঠিত হওয়ার সময় বুঝাইলো ইয়াউমাল জুমাতি শব্দটা, অতএব ইয়াউমা এটা হলো জরফে জামান। আচ্ছা আরেকটা হলো জরফে মাকান। যেমন জালাস্তু ফাওকা সাকফি আমি ছাদের উপরে বসেছি বা বসলাম, আমি ছাদের উপরে বসলাম। তাহলে এখানে ফাওকা সাকফি ছাদের ওপর,
তাহলে আমার বসা নামক কাজটা সংগঠিত হয়েছে ছাদের উপরে, আর ছাদের উপরে এটা হলো একটা স্থান। এজন্য জি ফাওকা এই শব্দটা হলো জরফে মাকান। বুঝছেন? জি হুজুর। জি জি আচ্ছা, তাহলে আমরা পাইলাম যে জরফ এটা হলো দুই প্রকার, একটা জরফে জামান, একটা হলো জরফে মাকান। এখন জরফে মাকান এবং জরফে জামান যেটাই হোক, জরফে জামানি হোক আর জরফে মাকানি হোক, যেটাই হোক না কেন, এটা কিভাবে গঠন করতে হবে, গঠন প্রণালী কি বলতেছে? গঠন প্রণালী হলো যে মুজারে ফেলে মুজারের থেকে ইসমে জরফ গঠিত হয়। ফেলে মুজারের থেকে, সব ফেলে মুজার থেকে গঠিত হয়, ইসমে ফাইল ইসমে মফউল সব। তাহলে ফেলে মুজার থেকে ইসমে জরফ গঠিত হয়, কিভাবে গঠিত হয়? তো বলছে প্রথমে আলামতে মুজারেকে ফেলে দিয়ে শুরুতে একটি জবরযুক্ত মিম যুক্ত করতে হবে। শুরুতে একটা জবরযুক্ত মিম যুক্ত করতে হবে। কখন? আলামতে মুজারেকে বিলুপ্ত করার পরে। আলামতে মুজারেকে বিলুপ্ত করার পরে গিয়ে ওই আলামতে মুজারের জায়গায় একটা জবরযুক্ত মিম যুক্ত করতে হবে। আচ্ছা, এরপরে কি কাজ? এরপর আইন কালিমাতে পেশ থাকলে তা বিলুপ্ত করে জবর দিতে হবে। তাহলে আলামতে মুজারেকে হজব করেও জবর দিতে হবে, আর আইন কালমাতেও জবর দিতে হবে যদি আইন কালমাটা পেশ থাকে। আচ্ছা, আইন কালমা মানে বুঝছেন ওই যে যেটা মাঝের হরফ, যেটা 3 হরফের মূল, মানে প্রথম হরফটা হলো ফা কালমা, আর আপনার মাঝের হরফটা আইন কালমা, আর লাস্টের হরফ হলো লাম কালমা। তাহলে যেটা জি হলো আইন কালমা, এই আইন কালমা যদি পেশ যুক্ত হয় তখন এই আইন কালমার পেশটাকে হজব করে সেখানে জবর দিতে হবে। আচ্ছা, কিন্তু আইন কালমাতে যদি জবর বা জেদ থাকলে মানে সেখানে পেশ নাই, জবর আছে অথবা জের আছে, তাহলে সে অবস্থাতেই বহাল রাখতে হবে। তাহলে এখানে কোনো কিছু কাজ নাই, যেটা যে ইয়ারাবটা আছে, যে জবরটা আছে বা যে জেদটা আছে ওটাই থাকবে। শুধু আইন কালমাতে যদি পেশ হয় তখন সেটা বিলুপ্ত করে জবর দিতে হবে। আচ্ছা, অতঃপর লাম কালিমাতে তানবিন প্রদান করলেই ইসমে জরফ গঠিত হয়ে যাবে। তানবিন মানে দুই পেশ আর কি, লাম কালিমাতে দুই পেশ দিতে হবে। যেমন ইয়ানসুরু, তাহলে ইয়ানসুরু থেকে মানসরুন, ইয়াফতাহু থেকে মাফতাহুন, ইয়াদরিবু থেকে মাদরিবুন ইত্যাদি, এগুলো ইসমে জরফ। কেমনে? ইয়ানসুরুর প্রথম আলামতে মুজারাকে ফেলে দিলাম ইয়া দিয়ে, এখানে একটা জবরযুক্ত মিমকে নিয়ে আসলাম, মানসুরুন হলো। এরপর নাসরুন হলো মাদ্দা, তাহলে আইন কালমা হলো সদ। এই সদের উপরে পেশ থাকার কারণে পেশকে হজব করে তার পরিবর্তে জবর দিলাম, মানসরুন হয়ে গেল। আর শেষে তানবিন দিয়ে দিলাম, মানসরু থেকে মানসরুন। বুঝছেন? মানসরুন। আচ্ছা, ইয়াফতাহু, এখানে দেখেন ইয়াকে ফেলে দিয়ে মিম, জবরযুক্ত মিম, মাফ তাহুর, আইন কালমা তা ফাতাহা, তাহলে আইন কালমা তা দেখতে জবর, তাহলে তো যেহেতু জবর থাকলে কোনো কাজ নাই, ওটা ঠিক রাখতে হবে, লাম কালমা তানবিন দিতে হবে। তাহলে এখানে যেহেতু আইন কালমা জবর আছে আর কোনো কাজ নাই, মাফতাহুন। ইয়াদরিবু, এখানে ইয়াকে বিলুপ্ত করে মিমে মানে জবরযুক্ত মিম যুক্ত করলাম, মাদরিবুন। আইন কালমাতে দেখতে রয়ের নিচে কাসরা, কাসরা থাকলে কোনো কাজ নাই, জন্য বাকি রাখা হয়েছে, মাদরিবুন ইত্যাদি। আচ্ছা, তাহলে মানসরুন মানে কি? সাহায্য করার স্থান বা সময়। হ্যাঁ, কারণ ইসমে জরফ তো সময় বা স্থানকে বোঝায়। মানসরুন মানে তাহলে সাহায্য করার সময় বা সাহায্য করার স্থান। মাফতাহুন মানে খোলার স্থান বা সময়। মাদরিবুন মানে প্রহার করার স্থান বা সময়। ঠিক আছে? আচ্ছা, ইসমে জরফ এর সিগা হলো মোট 3টি। মাত্র ইসমে জরফের সিগা কয়টি? 3টি। 3টি। তিনটি আচ্ছা, এই 3টি উল্লেখ্য যে এই গঠন প্রণালী জরফে জামান ও জরফে মাকান উভয়ের জন্যই প্রযোজ্য। উভয় প্রকারের জন্য একই সিগা ব্যবহৃত হয়। তাহলে জরফে মাকান ও জরফে জামানের জন্য এই 3টি সিগা, এবং প্রত্যেকটা গঠন প্রণালী একই, এটার জন্য ভিন্ন ভিন্ন কোনো নিয়ম নাই যে জরফে জামানের জন্য এক নিয়ম, জরফে মাকানের জন্য আরেক নিয়ম, না, এটা না। ওই যে নিয়ম বলা হলো, আলামতে মুজারাকে ফেলে দিতে হবে, আইন কালমাকে জবর দিতে হবে যদি আইন কালমা না থাকে আর কি, পেশ থাকে, জবর বা জের না থাকে, আর জবর জের থাকলে সেই নিজ অবস্থায় বাকি থাকবে, লাম কালমা তানবিন দিতে হবে। এই যে কায়দাটা বলা হলো, যে গঠন প্রণালীটা বলা হলো, এটা জরফে জামানের জন্য এবং জরফে মাকান উভয়টার জন্য, এবং এগুলোর মাত্র 3টি সিগা।
যেমন মাফআলুন, মাফআলানে, মাফআইলু। মাফআলুন এটা হলো ওয়াহেদ, মুজাক্কার ওয়াহেদ আর কি, ওয়াহেদ সিগা। আর মাফআলানে তাসনিয়া, মাফআইলু জমা। ঠিক আছে, তাহলে মাফআলুন, মাফআলানে, মাফআইলু। মানসরুন, মানসরানে, মানাসিরু। মাফতাহুন, মাফতাহানে, মাফাতিহু। মাদরিবুন, মাদরিবানে, মাদারিবু। তাহলে মাদরিবুন মানে হচ্ছে প্রহার করা স্থান বা সময়। ঠিক আছে, মাদরিবানে মানে তারা দুইজন পুরুষকে বা তারা 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 দুইজন তারা দুইজনকে মারার স্থান বা সময়। মাফাইলু জমা, কাজ করা মানে কাজ করার সকল স্থান বা কাল, এটাকে আপনার জমা বলা, মানে মাফাইল জমা হলো, জমা সিগা। তাহলে কাজ করার সকল স্থান বা কাল আর কি। যেমন মাসাজিদ, এখানে সিজদা করার কাজ আর কি, সিজদা করার জায়গা, এটা স্থান, হলো সিজদা করার জায়গা। আচ্ছা, এ হলো মোট 3টা সিগা। এরকম আরো অনেক আছে, যেমন মাকতালুন, মাকতালুন, মাকতালানে, মাকাতিলু। হ্যাঁ, তাহলে মাকতালুন মনে করেন কতল করার বা হত্যা করার জায়গা বা হত্যা করার সময় বা স্থান। মাকতালানে হত্যা করার 2টি স্থান বা সময়। মাকাতিলু ওই হত্যা করার সকল স্থান বা সময়। এভাবে করে আপনার ইসমে জরফের গর্দানটা দিতে হবে। ঠিক আছে, জি। আচ্ছা, এই গেল আপনার মোটামুটি কি বলে যে ইসমে জরফের আলোচনা। এবার আরেকটা ইসমে মুশতাক হলো ইসমে আলা। ইসমে আলা কাকে বলা হয়, এর পরিচয় কি এখানে বলবে এখন। ইসমে আলা বলা হয় যে ইসমে মুশতাক কোনো কাজ করার যন্ত্র বা উপকরণ বুঝায়, তাকে ইসমে আলা বলে। যে ইসমটা, যে ইসমে মুশতাকটা কি করে, কোনো কাজ করার যন্ত্র বুঝাবে অথবা কাজ করার উপকরণ মাধ্যম বুঝাবে, তাকেই ইসমে আলা বলবে। ইসমে আলা, আলা মানে হচ্ছে যন্ত্র আর কি। তো যেটা কাজ করার যন্ত্র বুঝাবে তাকে ইসমে আলা বলা হবে। যেমন মিদফা, নিক্ষেপ করার একটি যন্ত্র। মিদরাবুন, প্রহার করার একটি যন্ত্র। লাঠি, মনে করো লাঠিকে মিদরাবুন বলা হয়, কেন? এটা প্রহার করার একটি যন্ত্র। তাহলে এটা হলো প্রহার করার একটি যন্ত্র। তাহলে মিদরাবুন এটা হলো ইসমে আলা, কেন? মিদরাবুন মানে একটি প্রহার করার একটি যন্ত্র। তো এটা যেহেতু এটা এমন একটা ইসম মুশতাক হয়েছে যেটা কাজ করার যন্ত্র বুঝাইছে, মানে মারা এটা একটা কাজ, এই কাজের যন্ত্র যেহেতু বুঝাইছে মিদরাবুন, অতএব এটাকে বলা হবে ইসমে আলা। মিফতাহুন, মিফতাহুন যেটা আছে চাবি, তো এটা যেহেতু খোলার একটা উপকরণ, খোলার একটা যেহেতু যন্ত্র, এজন্য এটাও ইসমে আলা। আচ্ছা, গঠন প্রণালী কিভাবে গঠন করতে হবে বলছে, মুজারে মাহরুফ থেকে ইসমে আলা এর সেগুলো গঠিত হয়। ইসমে আলার ওজন 3টি। সুগরা ছোট, আর এটা হলো উস্তা, আর এটা হলো কুবরা, এই 3টা ওজন। সুগরা প্রথমে ফেলে মুজারে থেকে আলামতে মুজারেকে বিলুপ্ত করে শুরুতে একটি জের যুক্ত মিম যুক্ত করতে হবে, অথবা আইন কালিমাতে জবর না থাকলে জবর দিয়ে লাম কালিমাতে 2 পেশ করে আলা সুগরা এর ওয়াহেদ এর সিগা গঠিত হয়। যেমন ইয়াফআলু, ইয়াফআলু থেকে মিফআলুন। কিভাবে? বলছে আলামতে মুজারকে আগে ফেলে দেন, তাহলে ইয়াকে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে শুরুতে একটা জের যুক্ত মিম যুক্ত করলাম, তাহলে হলো আপনার ইয়াফআলু থেকে হলো মিফআলু। এরপরে আইন কালিমাতে জবর না থাকলে জবর দিতে হবে, কিন্তু ইয়াফআলুর মধ্যে আইন কালিমা জবর আছে, এজন্য আর কোনো জবর দেওয়ার প্রয়োজন নেই। আর যদি জবর না থাকতো তাহলে জবর দিতে হবে। এরপর লাম কালিমাতে তানমিন দিলেই বা 2 পেশ দিলেই ইসমে আলা গঠিত হয়ে যাবে, মানে ইসমে আলা সুগরার ওয়াহিদের সিগা গঠিত হবে। যেমন মিফআলুন, ইয়াস আদু থেকে মিস আদুন। আর এর বহু বচন ওজনে মানে মাফাইলু ওজনে আসে, তাহলে এর ওয়াহেদ আসে হলো এই যেটা সুগরা, ইসমে আলা সুগরার ওয়াহেদ আসে হলো আপনার ওই নিয়ম অনুযায়ী, আর জমা আসে হলো এই মাফাইলু, এই একই ওজনে। ঠিক আছে, তাহলে মিস আদুন এর যদি আমি বহু বচন বের করি, ইসমে আলার সুগরার যদি বহু বচন বের করি, তাহলে হলো মাসাইদু। মাসাইদু সুগরা মানে যেটা ছোট যন্ত্র বুঝাবে, কোনো কাজ করার যে যন্ত্রটা বুঝাবে
হ্যাঁ, উপকরণটা বুঝাবে, এটা হলো ছোট, এই জন্য ইসমে আলা সুগরা ব্যবহার হবে। আর যদি মধ্যম ধরনের হয় যন্ত্রটা কাজ করার, তাহলে সেটা উস্তা, উস্তা ইস্তেগা দিয়ে ব্যবহার করতে হবে। আর ওই যন্ত্রটা যদি বড় হয়, তখন কুবরা এর সিগা দিয়ে ব্যবহার করতে হবে। সুগরা এর সিগা তো বুঝলাম কিভাবে গঠন করতে হয়। এখন আমরা গঠন করতে পারবো ইয়াফ আলু থেকে মিফ আলুন, ইয়াদরিবু থেকে মিদরাবুন, ইয়াকতুলু থেকে মিকতালুন, মিকতালুন, একই নিয়মে একটা জের যুক্ত মিম যুক্ত করতে হবে, আর আইন কালমাতে জবর দিতে হবে, লাম কালমাতে দুই পেশ দিয়ে দিতে হবে। তাহলেই মনে করেন যে ইসমে জরব, ইসমে আলার সুগরা এর ওয়াহেদের সিগা গঠিত হয়ে যাবে। আর জমাতো মাফাইলু এই ওজনে আসবে। আচ্ছা, বুঝতেছেন? জি হুজুর এটা আরেকবার বলেন না, ওই যে কোনটা কোনটা? সুগরা, সুগরা সুগরা হচ্ছে ইসমে আলা, মানে কি ইসমে আলা মানে একটা, যেটা কোন একটা কাজ করার উপকরণ বা একটা যন্ত্র বুঝাবে, ঠিক আছে, কাজ করার যন্ত্র। আচ্ছা, এই যন্ত্রটা ছোট হতে পারে, মধ্যম হতে পারে, বড় হতে পারে, তাই না? যদি এটা উপকরণটা বা কাজ করার যন্ত্রটা যদি ছোট হয়, তখন সুগরা এর সিগা দ্বারা ব্যবহার হবে। আর যদি মধ্যম হয়, তাহলে উস্তার সিগা দ্বারা ব্যবহার হবে। আর যদি বড় হয়, তাহলে কুবরা সিগা দ্বারা ব্যবহার হবে। এখন সুগরার সিগা কিভাবে গঠন করতে হবে? আলামতে মুজারেকে ফেলে দিতে হবে, আর ওই আলামতে মুজারের জায়গায় একটা জের যুক্ত মিম যুক্ত করতে হবে, আর আইন কালমাতে জবর দিতে হবে যদি জবর না থাকে, আর জবর থাকলে তো ভালো। আর লাম কালমাতে তানবিন দিতে হবে। তাহলেই মনে করেন আপনার ইসমে আলা সুগরা এর ওয়াহেদ এর সিগা গঠিত হবে। আর জমার জন্য মাফাইলু এই ওজনে আসবে। বুঝছেন? জি জি হ্যাঁ, যেমন ইয়াফ আলু থেকে ইয়াকে ফেলে দিয়ে মিম কাসা যুক্ত মিম দিলাম, মিফ আলুন, মিফ আলু হলো। আইন কালমাতে জবর দিতে হবে, তো জবরটা আছেই। হ্যাঁ, লাম কালমা এখন দুই পেশ দিয়ে দিলাম, মিফ আলুন হয়ে গেল। এখন এটা জমা, যদি জমা ব্যবহার করি, মানে ছোট, মানে কাজ করা ছোট যন্ত্রগুলো অনেকগুলো, এরকম যদি ব্যবহার করতে চাই, তাহলে মাফাইলু এই ওজন ব্যবহার করতে হবে। তাহলে মিস আদুন, হ্যাঁ, তাহলে এটা হলো চড়ার একটা যন্ত্র। মিস আদুন মানে মই, বা যেটাকে আমরা বলি একটা সিঁড়ি, উপরে ওঠার একটা যন্ত্র। তাহলে মিস আদুন এর যদি আমরা বহু বচন ব্যবহার করি, যে অনেকগুলো সিঁড়ি, তখন ওই মাসা আইডু, এই মাফা আইলু ওজন। বুঝছেন? জি আচ্ছা, জি উস্তা কিভাবে গঠন হয়? সুগরায় লাম কালেমায় জবর দিয়ে শেষে একটি দুই পেশ যুক্ত গোলতা যোগ করলে ইসমে আলায়ের উস্তা এর সিগা গঠিত হয়। যেমন মিফ আলুন থেকে মিফ আলাতুন, ওই শুধু একই রকম। হ্যাঁ, ওখানে শুধু কি করতে হবে, লাম কালেমাতে জবর দিতে হবে, ঠিক আছে, লাম কালেমাতে, হ্যাঁ, জবর দিতে হবে, আর শেষে ওই গোলতা লাগায় পেশ দিয়ে দিতে হবে, দুই পেশ দিয়ে দিতে হবে। আর জমাটা ওই মাফাইল ওজনে আসবে, যেমন মিফআলাতুন মাফাইলু, ঠিক আছে। আচ্ছা, কুবরা কিভাবে জি গঠন করতে হবে? কুবরা গঠন করতে হবে সুগরা এর সিগার আইন কালিমা, আইন কালিমার সাথে একটি আলিফ যোগ করলে ইসমে আলার কুবরা এর সিগা গঠিত হয়। যেমন মিফআলুন মিফআলুন, এখানে শুধু আইন কালমার পরে, আইন কালমা লাম কালমার মাঝখানে আর কি, আইন কালমার সাথে, মানে আইন কালমা লাম কালমার মাঝখানে একটি আলিফ বৃদ্ধি করলেই ইসমে আলার কুবরার ওয়াহিদের সিগা গঠিত হয়ে যাবে। যেমন মিফআলুন, ঠিক আছে। আর জমাটা মাফাইলু ওজনে আসবে। তাহলে সুগরা এবং উস্তা এর জমা আসবে হলো মাফাইলু ওজনে, আর কুবরা এর জমা আসবে মাফাইলু এ ওজনে। আর ওয়াহেদ তো বললোই, আর তাসনিয়া তো শুধু আলিফ নুন বাড়াই দিতে হবে। তাহলে এখন মোটামুটি সিগা হয়ে যাবে। আর সুগুরার দুইটা এবং সুগুরার মাঝখানে একটা তাসনিয়ার জন্য আসবে, যে তিনটা হয়ে যাবে, মিফআলুন মিফআলানে মাফাইলু। আচ্ছা, উস্তারও তিনটা হবে, ঠিক আছে, মিফআলাতুন মিফআলাতানে মাফাইলু। আর কুবরা এটারও কয়টা, মিফআলুন মিফআলানে মাফাইলু, তিনটা হয়ে যাবে। মোট হয়ে যাবে 9টা সিগা। কুবরা তিনটা, ওয়াহিদ তাসনে জমা, উস্তার তিনটা, ওয়াহিদ তাসনে জমা, কুবরা তিনটা, ওয়াহিদ তাসনে জমা। বুঝছেন? জি জি হ্যাঁ, তাহলে কিভাবে গঠন করতে হবে? আলামতে মুজারকে ফেলে, মানে সুগরার ওয়াহিদটা কিভাবে গঠন করতে হবে? আলামতে মুজারকে হযফ করে একটা কাসরা যুক্ত মিম দেন, এরপর আইন কালমাতে জবর দেন, আর লাম কালমাতে তানবিন দেন, তাহলে ওয়াহিদের সিগা গঠন হবে।
আর তাসনিয়ার জন্য আলিফ নুন, আলিফ ও নুন যুক্ত করতে হবে। আর জমা এটা মাফাইলু ওজন হবে। তাহলে মিন সরুন যদি আমি বলি, ইয়ানসুরু যদি বলি, তাহলে ইয়ানসুরু থেকে ইসমে আলার ওয়াহিদ, ইসমে আলা সুগরার, ইসমে আলা সুগরার ওয়াহিদের সে কিভাবে গঠন করতে হবে? আলামত মুজারকে ফেলে দিতে হবে, ফেলে দেওয়ার পরে কাসরা যুক্ত মিম যুক্ত করতে হবে। এরপরে আইন কালমাতে যে জবর না থাকে তাহলে জবর দিতে হবে, লাম কালমা তানবিন দিতে হবে। ইয়ানসুরু থেকে ইয়া ফেলে দিয়ে মিম দিলাম, মিন সুরুন হলো। এখন আইন কালমা দেখতেছি পেশ, জবর নাই, এজন্য কি করতে হবে? এখন দুই মানে জবর দিতে হবে, আর লাম কালমা দুই পেশ দিয়ে দিতে হবে, মিন সরুন। তাসনিয়া মিন সরানে, জমা হলো মানাসিরু, মাফাইল ওজনে যেতে হবে। আর উস্তায়ের ওয়াহিদের সিগার জন্য ওই গোলতা যুক্ত করতে হবে, আর লাম কালমা যেটা ছিল পেশ তানবিন, আর কি ওটা এখন জবর দিতে হবে। তাহলে মিন সরাতুন বা মিফআলাতুন, মিফআলাতান তাসনিয়ার জন্য জমা মাফাইল ওই একই ওজনে আসবে। উস্তার জমা ওই মাফাইলু, সুগরা এবং উস্তাদ দুইটারই জমা মাফাইলু ওজনে। আর তাসনিয়ার জন্য আলিফ নুন। আর কুবরা এর ওয়াহিদের জন্য আইন কালমার সাথে একটা আলিফ যুক্ত করে দিতে হবে, আইন কালমা লাম কালমার মাঝখানে। মিফআলুন ছিল ওখানে সুগরার মধ্যে, এখানে শুধু আলিফটা যুক্ত করে মিফআলুন হয়ে যাবে। তাসনিয়া ওই আলিফ নুন, মিফআলানে, আর জমা এটা মাফাইলু ওজনে। এই হলো সুগরা, উস্তা এবং কুবরা তিনটা করে 9টা সিগা। তাহলে ইসমে আলার মোট হলো 9টা সিগা। সুগরা 3টা ওয়াহিদ তাসনিয়া জমা, উস্তাদ 3টা ওয়াহিদ তাসনিয়া জমা, আর কুবরা 3টা ওয়াহিদ তাসনিয়া জমা। তাহলে যদি মিন সরুন দিয়ে আমি গর্দান দিই ইসমে আলা, তাহলে কেমন হবে? মিন সরুন মিন সরানে মানাসিরু, মিন সরাতুন মিন সরাতানে মানাসিরু, মিন সরুন মিন সরানে মানাসিরু। এভাবে করে বিভিন্ন শব্দ দিয়ে গর্দান দিয়ে আসবে। ঠিক আছে? মিদরাবুন মিদরাবানে মাদারিবু, মিদরাবাতুন মিদরাবাতানে মাদারিবু, মিদরাবুন মিদরাবানে মাদারিবু, এভাবে করে গর্দান দিয়ে আসবে। বুঝছেন নি? জি জি আচ্ছা, শেখ সাদে আসছে? কই গেছে আজকে বাইরে? যে স্যার আছে তো লাইনে, কোথায় গিয়েছে? ও বাইরে গেছে, মানে বাসায় আছে। বাইরে গিয়েছে, বাইরে গেছে। আচ্ছা, তাহলে আমরা ইসমে ঝরফ আর ইসমে আলা এটা বুঝছেন নি? জি আচ্ছা, জি জি এবার আমরা আসি ইসমে তাফজিল। ইসমে তাফজিল পড়লে আমাদের কিতাব শেষ, বুঝছেন? ইসমে তাফজিল এবার একটু দেখি। ইসমে তাফজিল কাকে বলা হয়? আচ্ছা, লাইনে আসেনি কারেন্টে দিলেন না, নাকি কারেন্টে দিলেন কি হবে? লাইনে তো আসেনি। সমস্যা হলো তার সমস্যা হয়েছে নাকি? এটা লাগাই দেখলেন না? আচ্ছা, ওই ফ্যানটা দিয়ে দেন, এর উপরে ছাদ ফ্যানটা দেন, ছাদ ফ্যান দিয়ে দেন। আচ্ছা, ইসমে তাফজিল কাকে বলা হয় দেখি। ইসমে তাফজিল যে ইসমে মুশতাক দ্বারা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে হতে একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়া বোঝায়। অর্থাৎ একজনকে আরেকজনের উপরে, অর্থাৎ একটি বস্তুকে আরেকটি বস্তুর উপরে যেখানে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে, যেই যাকে শ্রেষ্ঠ দেওয়া হবে সেটা হলো ইসমে তাফজিল। ঠিক আছে? তাকে ইসমে তাফজিল বলে। এটা বলছে যে সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তু, সবারই একই রকমের মানে সমগুণ বিশিষ্ট একই ধরনের গুণ বিশিষ্ট মানুষের যেমন সবারই এক ধরনের গুণ আছে, কারণ এই সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তির মধ্যে একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দেওয়া হলো, তাহলে যাকে প্রাধান্য দেওয়া হবে তাকে ইসমে তাফজিল বলা হবে। যেমন আমরুন, আমর এবং জায়েদ এরা সমগুণ বিশিষ্ট মানুষ,
এখন এই একজনকে যদি আরেকজনের উপরে প্রাধান্য দেওয়া হয় তাহলে যাকে প্রাধান্য দেওয়া হবে সেটাকে ইসমে তাফজিল বলা হবে। ঠিক আছে, যেমন আমরুন আ'লামু মিন যাইদিন, আমর হলো যাইদের থেকে শ্রেষ্ঠ, বেশি জ্ঞানী আর কি। আমর যাইদের থেকে বেশি জ্ঞানী, তাহলে আমরকে যাইদের থেকে জ্ঞানের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, যে আমর হলো যাইদের থেকে বেশি জ্ঞানী, তাহলে বেশি জ্ঞান হওয়ার দ্বারা তাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হলো, তাকে মর্যাদা দেওয়া হলো। এই জন্য আ'লামু এই শব্দটা হলো ইসমে তাফজিল। ঠিক আছে, কিভাবে গঠন করতে হবে ইসমে তাফজিল? এই সব ফেলে মুজারে থেকে ইসমে তাফজিল গঠিত হবে। আগে যেভাবে ইসমে তাফজিল, ইসমে আলা, ইসমে জরব, সব ইসমে ফাইল, ইসমে মফউল সবগুলো ফেলে মুজারে থেকে গঠিত হয়েছে, এই ইসমে তাফজিল যেটা আছে এটাও আপনার ওই ফেলে মুজারে থেকেই গঠিত হবে। ঠিক আছে, আচ্ছা কিভাবে গঠিত এটা হলো দেখার বিষয়। ইসমে তাফজিলের মুজাক্কার ও মুআন্নাস এর সিগা গঠনের পদ্ধতি ভিন্ন ভিন্ন। নিম্নে পদ্ধতি দুটি বর্ণনা করা হলো, মুজাক্কারের জন্য এক পদ্ধতি আর মুআন্নাসের জন্য আরেক পদ্ধতি। মুজাক্কারের গঠন পদ্ধতি কি? প্রথমে আলামতে মুজারকে ফেলে দিয়ে সেই স্থানে জবরযুক্ত একটি হামজা যোগ করতে হবে। এরপর আইন কালিমাতে জবর না থাকলে জবর দিলেই ইসমে তাফজিল এর ওয়াহিদ মুজাক্কারের সিগা গঠিত হবে। যেমন ইয়াফআলু থেকে আফআলু, তো সেখানে প্রথমে ইয়াকে ফেলে দেন, আলামতে মুজারকে ফেলে দেন, সেই স্থানে একটা জবরযুক্ত হামজা নিয়ে আসেন, আফআলু। ঠিক আছে, আফ হলো ইয়াফআলু থেকে আফ। এরপরে আইন কালমাতে জবর না থাকলে জবর দিতে হবে, আর জবর থাকলে তো ভালো। ইয়াফআলু এখানে দেখছি আইন কালমা, আইনের উপর জবর আছে আগে থেকে। আর লাম কালমাতে কি করতে হবে? তানবিন দিতে হবে। কি লাম কালমাতে আপনার যেটা আছে ওটা থাকবে পেশ আর কি, পেশ দিতে হবে, তাহলে ওয়াহিদ মুজাক্কার সিগা গঠিত হয়ে যাবে। যেমন ইয়াফআলু থেকে আফআলু। তাহলে ইয়ানসুরু থেকে ইয়াকে ফেলে দেন, দিয়ে জবরযুক্ত একটা হামজা নিয়ে আসেন, আন সুরুন, ইয়ানসুরু থেকে আনসুরু। এরপরে আইন কালমাতে জবর না থাকলে জবর দিতে হবে, তো যেহেতু জবর নাই পেশ আছে তাহলে এখন জবর দেন, আনসারু। ইসমে তাফজিল মুজাক্কারের ওয়াহিদের সিগা গঠন হয়ে গেল। এখন তাসনিয়ার জন্য আলিফ নুন, আনসারু আনসারানে, আফআলু আফআলানে, আর জমার জন্য ওয়াও নুন, আফআলুনা আফআইলু। আচ্ছা, মুআন্নাসের জন্য কিভাবে গঠন করতে হবে এই নিয়মটা কি? বলছে প্রথমে আলামতে মুজারকে ফেলে দিয়ে ফাঁকাল মাথা একটা পেশ যুক্ত পেশ দিয়ে ফাঁকাল মাথায় পেশ দিতে হবে, আলামতে মুজারকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে যে ফাঁকাল মাথা ছিল সাকিন ওটাকে এখন পেশ দিতে হবে। যেরকম আইন কালমাকে সাকিন করতে হবে, এখন আইন কালমাকে সাকিন করতে হবে। মুজারের ক্ষেত্রে আইন কালমাকে আপনার জবর দিতে হবে, আর মুআন্নাসের এখানে এসে আইন কালমাকে সাকিন করতে হবে। অথবা লাম কালিমাতে জবর দিয়ে শেষে একটি আলফে মাকসুরা যোগ করলে ইসমে তাফজিলের ওয়াহিদ মুআন্নাস থেকে গঠিত হয়ে যাবে। যেমন ইয়াফআলু থেকে ফুলা, দেখেন ইয়াফআলুর মধ্যে আগে আলামতে মুজারকে ফেলে দেন, ফেলে দিলাম, দিয়ে এখন ওখানে আর কোনো হরফ যুক্ত করতে হবে না। মুজাক্কারের ক্ষেত্রে যেমন হামজায়ে মাফতুহা যুক্ত করতে হয়েছিল, মুআন্নাসের ক্ষেত্রে হামজায়ে মাফতুহ যুক্ত মানে কোনো কিছু যুক্ত করতে হবে না। ইসমে আলার ক্ষেত্রে মিমে মাকসুরা যুক্ত করতে হয়েছিল, ঠিক আছে, আর ইসমে জরবের ক্ষেত্রে মিমে মাফতুহ যুক্ত করতে হয়েছিল। এখানে এরকম না, ফাঁকাল মাতে কোনো কিছু যুক্ত করতে হবে না, বরং ফাঁকাল মানে আলামতে মুজারের স্থানে কোনো কিছু যুক্ত করতে হবে না, বরং ফাঁকালেমার জায়গাতে পেশ দিতে হবে। পেশ দিলাম, এরপর আইন কালমাতে জবর এগুলো দেওয়ার, জের এগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে আইন কালমাকে সাকিন করতে হবে। লাম কালিমাতে আলিফে মাকসুরা, লাম কালিমাতে জবর দিয়ে একটা আলিফে মাকসুরা শেষে যুক্ত করতে হবে। ঠিক আছে, যদি আলিফে মাকসুরা যুক্ত করলাম তাহলে ফু লা হয়ে গেল। তাহলে ইয়ান শুরু থেকে যদি আমি বলি তাহলে কেমন হবে? তাহলে ইয়াকে ফেলে দেন, এরপরে ইয়ান নুন, নুনকে পেশ দেন, সদকে সাকিন দেন, এরপর র এর উপর জবর দিয়ে একটা আলিফে মাকসুরা যুক্ত করে নুসরা। ঠিক আছে, এই ওয়াহিদের সিগা গঠিত হয়ে যাবে। এরপরে আলিফ নুন, এরপরে জমার জন্য আপনার আলিফ এবং লম্বা নুসরা, নুসরায়ানে, নুসরায়াতুন। ঠিক আছে, তাহলে এর হয়ে গেল মোটামুটি আফআলু আফআলানে আফআলুনা, আর একটা জমা বাড়ায় আফআইল, ফুলা ফুলায়ানে, এটা হলো ফুলায়াতুন, আর একটা বাবার ফুআলু। এই হলো ছয়টা ওজন।
মুজাক্কার হলো তিনটা, ওয়াহিদ তাসনিয়া জমা, ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার। আর মুয়ান্নাসের জন্য তিনটা, ওয়াহিদ তাসনিয়া জমা, ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস। তাহলে আনসারু, আনসারানে, আনসারুন, আনাসিরুন, নুসরা, নুসরায়ানে, নুসরুন, নুসরায়াতুন, এভাবে করে গর্দান দিয়ে আসবেন। ঠিক আছে? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হুজুর এই মোটামুটি মিজান খতম হলো। এখন আপনাদের মুনশ সাহেব বানানো হবে। এবার আগামী বছর হেদায়েতুন হেদায়েতুন এখন যারা পড়তেছে আমার কাছে, এরা তো মাশাআল্লাহ গত বছর মিজান পড়ছিল, ভালোই পড়তেছে ওরা। ঠিক আছে? তো আপনারা মিজানটা ভালো করে পড়েন আর নাহমিদটা ভালো করে পড়েন। আগামী বছর আপনার হেদায়েতুন আলিল মুসলিম দুটেই মানে সহজ হয়ে যাবে আর কি। হুজুর বলেন জয়নুল আবেদিন। এখানে যেমন ইয়াফ আলু থেকে হুম। ফুলা, এই যে ফুলা একটা ওই যে ছোট্ট আলিফ যোগ হয়েছে হুজুর, লামের সাথে যে ইয়া যোগ হয়েছে হুজুর, ইয়া ওটা হলো লেখার সুরত, ওটা হলো লেখার সুরত, হবে লিখতে হয়। আচ্ছা ঠিক হুজুর আছে? যে ইয়ার শেষে যেরকম ফোঁটা হবে না, ওই ইয়া উচ্চারণ হবে না, ওটা লেখার সুরতের জন্য আসে অনেক সময়। আচ্ছা হুজুর আরেকটা যে যে লাস্টে দিয়ে র র র দিয়ে আরেকটা ইয়া দিয়ে যে উদাহরণ দিয়েছেন, তো ওই আরেকটা ইয়ার সাথে কি কি ইয়াটা লেখা শুরুতে আসবে না আসবে না হুজুর? ওখানে চলে আসবে। ওখানে আবার অর্থাৎ মানে কায়দার কারণে ওটা বিভিন্ন কায়দার কারণে ওখানে ইয়া চলে আসবে। অর্থাৎ যে ওই কোনো আলিফটাই মাসদার, আলিফটাই ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ আলিফ অর্থাৎ মাকসুর যে যেটা কোনো আছে, আর আলিফের মাকসুরাটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এরপরে জি আলিফ ও হুজুর, লম্বাটা যুক্ত করলে ওই জমার জন্য সিগা গঠিত হয়ে যাবে। জি হুজুর, অর্থাৎ যে কোনো মাসদার দিয়ে আসুক হুজুরে মানে ওই যে ইয়াটা লেখাই আসবে। লেখার মধ্যে আসবে। হ্যাঁ, নুসরা এখানেও জি আসবে, কওলা, জি জি কুতলা, দুরবা, জি জি হুজুর, ফুতহা সব জায়গায় আসবে। জি হুজুর। আচ্ছা হুজুর, এখন আমরা এই যে লেখাটা লিখতে বলছেন এখানে ইসমে মুস্তাক কাকে বলে এইগুলা লিখবো না, ইসমে ফাইল এর গঠন প্রণালী এটা নিয়ে লিখবো, আর ইসমে মাফউলের গঠন প্রণালী? না, ইসমে মাফুল না, ইসমে ফাইলের গঠন প্রণালী লিখবেন শুধু। জি সুলাসে হুজুর, মুজাররদ আচ্ছা থেকে হলে ইসম ফাইল কিভাবে গঠন করতে হয়, আর সুলাসে মুজাররদ থেকে না হয়ে যে রুবাই বা খুমাসি হয়, 3 হরফ থেকে বেশি মাঝের মধ্যে, এরকম কোন শব্দের ইসম ফাইল যখন গঠন করতে হবে রুবাই বা খুমাসি, তখন কিভাবে গঠন করতে হবে, এই দুইটা নিয়ম আপনারা এবং মাস্টার সবাই লেখেন, লিখে হোয়াটসঅ্যাপ করেন। আচ্ছা হুজুর আরেকটা জিনিস, এইখানে এই যে প্রথমে তো আমরা পড়ছিলাম মুদারি মারুফ থেকে ইসমে ফাইল গঠিত হয় যদি সুলাসে মুজাদ জি লিখছে সুলাসে মুজাদ্দার, এ সুলাসে মুজাদ্দার হুজুর এটা এটা কি এটা বুঝলাম না হুজুর। সুলাসে মুজাররাদ, সুলাসে মুজাররাদ, মুজাররাদ হ্যাঁ মানে হচ্ছে 3 হরফ বিশিষ্ট যেগুলো ফেলে মাঝি যেগুলো, হ্যাঁ এগুলো বুঝছেন। জি জি জি। হুম, মানে ও যেমন মনে তার মানে করেন হুজুর ওই যে নাসারা, ফেলে শুনেন, ফেলে মাদুর নাসারা এখানে কয়টা হরফ? তিনটা। 3টা হরফ, তাহলে এটা হলো সুলাসে মুজাররাদ। এরপরে মনে করেন দরাবা কয়টা হরফ? তিনটা। সুলাসে মুজাররাদ। আর বাআসারা, বা আইন সারা এখানে কয়টা হরফ? এখানে হচ্ছে চারটা। এই 4টা, তাহলে এটা সুলাসি না, এটা হয়ে গেছে এখন রুবাই, মানে 4 হরফ বিশিষ্ট। খুমাসি যেটা 5 হরফ বিশিষ্ট। তো সুলাসি যে 3 হরফ বিশিষ্ট, এটার একটা নিয়ম ইসম ফাইল গঠন করার, আর যে 4 হরফ বা 5 হরফ বিশিষ্ট ওগুলোর ভিন্ন ভিন্ন নিয়ম। ঠিক আছে? জি হুজুর। কাসার বালা এটা 5 হরফ, এটার আবার ভিন্ন নিয়ম, ওই যে নিয়ম বলা হয়েছে ওই নিয়ম। এটা লিখে হোয়াটসঅ্যাপ করেন। আর এই যে এই তামরিন গুলো অনুশীলনী যেটা আছে, এটা পুরোটাই দেখে আসবেন, এটা ইনশাআল্লাহ আগামীকালকে ধরা হবে, এই আগামী সপ্তাহ। আর এক নজর মিজান এটাও দেখে আসবেন পুরা, আগামী সপ্তাহে অনেক কাজ আপনাদের, জান। এখানে হুজুর এক নজরে মিজান হুজুর এখানে একটু বুঝাই দেন না হুজুর, এখানে তো হালকা পড়লেই পাতলা কিছু বুঝতে বুঝাই পারবেন, দেন। এক নজরে মিজান। পড়লেই বুঝতে পারবেন, পড়লে এটা ভালো করে পড়বেন। মিজান কিতাবের সর্বমোট 65টি বহস, 667টি সিগা রয়েছে। নিম্নে এক নজর হলো। এবার না দেখেন হুজুর এখানে, হালকা পাতলা একটু টিপস দিবেন আরে। এই তো ইসবাত ফিল মাজি মুতলাক মারুফ,
এর সিগা হলো 56টি। এই যে এখানে যে বললো 667 সিগা, কেমনে কেমনে সিগাগুলো হয়েছে, এই সিগাগুলো দিয়ে মোট হিসাব টানলে মনে করেন যে আপনার 667 তে হয়ে যাবে এখানে। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে ইসবাতুল আচ্ছা, হুজুর, মাজহুর আরবের এই যে 56টি, মাজহুলের 56টি, এরপরে নফির হলো আপনার এটা হলো মারুফের 56টি, মাজহুলের 56টি, এভাবে করে করে হিসাব আর কি যোগ আচ্ছা লাগাবেন। হুজুর, এটা দুইটা মিলিয়ে নি মানে 56 যে মতলব ইসবাত হ্যাঁ, নফি এই চারটা মারুফ মিলে, মাজহুল না আলাদা চারটা আলাদা মিলে, চারটা মিলে। কিনা আরে মানে ইসবাতুল দুটা মিলে নি মারুফ মাজহুল দুটা মিলে 56 রে আরে তো মিলেই তো হবে, একটা তো হবে, একটা তো মাত্র 14টা। হুম সে মারুফ 28টা হবে আর মাজহুল 28টা হবে। হুম। কে কথা বললো? বুঝছনি হয়েছে। জি জি জয়নুল আবেদিন কি মানে বিদেশে কি খাওয়া টাওয়া নাই নাকি, খালি বেশি কথা কয় জয়নুল আবেদিন? না হুজুর, একটু মানে মিজাজ তো কাল শেষ, চা একটু অনেক না, কাল চা বুঝার অনেক দরকার নাকি? হুজুর। হ্যাঁ, মানে হুজুর মিজান তো শেষ, এই জন্য অনেক খুঁটিনাটি যেগুলা মানে একটু কম বুঝি, এই জন্য হুজুর এগুলা জিজ্ঞেস করি আর কি। আচ্ছা আগামী সপ্তাহে আবার জিজ্ঞেস করবেন, আজকে পুরো মিজানটা এখন পড়বেন আর কি ভালো করে, ঠিক আছে? জি হুজুর। এই তো হুজুর এই মিজানটা এই যে কয়টা, মাজি মুদারি আমর নাহি হুম। ইসমে এই চারটা পাঁচটা না পাঁচটার মধ্যে হুজুর না? এখন এত কথা কয়েন না, ছাত্ররা আজ ওরা শুনে হাসবে, বুঝতে পারছেন? দুর্বলতা হুজুর। ধরা পড়তে হবে। তা আপনারা তাহলে পড়েন, এখন পড়েন, একটু পড়েন, 10 মিনিট পড়েন। তা হাজারটা রাখি, একটু দাঁড়ান, হাজার টাকা নেই। যদি গাড়ি বসতে যাচ্ছে এখানে মনে হচ্ছে সেট আপ নাই। উস্তাদ জয়নাল ভাই যেটা করে ভালো, বারবার জিজ্ঞেস করলে জিনিসটা ক্লিয়ার হবে। না ভালো, জয়নুল আবেদিন অনেক ভালো। আর আমরা যতই মনে করি যে সব হয়ে গেছে, ভিতরে গোলমাল। হম, না জয়নুল আবেদিন ভালো তো, এই দিক দিয়ে খুবই ভালো, প্রশ্ন প্রশ্ন করা ভালো। হুজুর মানে এক এক হুজুরে এই জন্য তো এই আমরা প্রশ্ন করি না, বুদ্ধি দিছে, আমাদের সব প্রশ্ন তো জেনারেল ভাই করি না, এই জন্য আমরা করি না আর এই যে প্রশ্ন। এক হুজুরে বুদ্ধি দিছে, হ্যাঁ ওই হুজুরে মানে ওস্তাদের বেশি বেশি প্রশ্ন করে বেশি বেশি শিখতে পারো, যদিও ওস্তাদ রাগ হয়, যদিও মারে, চুপচাপ হইনা থাকবে। না না, তা মারবো আপনার না ছেলে উস্তাদ। আছে, কেমনে মারবো বলেন? আচ্ছা, মাসুম বিল্লাহ আপনাদের গ্রুপ না? মাসুম বিল্লাহ, জি জি হুজুর। জি জি মাসুম বিল্লাহ আছেন? জি লাভবাহিক হুজুর আছি। আচ্ছা, নাজমুল মোল্লা আছে, ভাই। এরপরে উম, আসাদুল ইসলাম, ফাহিমা তালুকদার ছিল দেখলাম, আবু সাইদ, লাভবাহিক হুজুর আছে বেলাল, সবাই আছে, লাভবাহিক আব্দুর রহিম লস্কর, লাভবাহিক নজরুল ইসলাম, নাই উস্তাদ, মুমতাজুল, নাই আলামিন, শেখ সাদি ছিল দেখলাম, বাইরে গেছে হয়তো কোথাও, নুরুজ্জামান, উস্তাদ নুরুজ্জামান ভাই নেই। ফাতেমা আফসার নাদিয়া, আছে উস্তাদ, দেখেন আছে আছে নাকি? আছে আছে, জি। জয়নুল আবেদিন, লাভবাহিক জোরে বলছে। সিরাজুল ইসলাম, মঞ্জুর হোসেন, লাভবাহিক হুজুর নুরুদ্দিন গাজী,
লাভবাহিক। আলিফ হাসান, না ওস্তাদ, কুলসুম, উম্মে কুলসুম আছে নাকি দেখেন? নাই। না ওস্তাদ নেই। হজে গেছে নাকি? জি ওস্তাদ, হজ তো চলে এসছে মনে হয়, কারণ হজ তো হয়ে গেছে অনেকদিন। ও তাই তো। আচ্ছা, ফাতেমাতুজ জাহান, নাই। লিয়াকত হোসেন, লিয়াকত আছে ওস্তাদ। লাব্বাইক হুজুর। বুরহান উদ্দিন। বোরহান নাই। আচ্ছা, ঠিক আছে। আগামী সপ্তাহ পুরা মিজানটা পড়ে আসছেন আপনারা। রবিজা। জি। ঠিক আছে, তাহলে বের হয়ে গেলাম। হ্যাঁ, কাজ আছে একটু। ইয়েস স্যার, দোয়া করবেন। আপনারা পড়েন, পড়ে বের হন। ওয়ালাইকুম আসসালাম। কেন ভাই? হুম। তুমি ফার্স্ট। হ্যাঁ, তুমি ফার্স্ট, যত জিজ্ঞেস করবে তত ভালো ক্লিয়ার হবে। আমি আর কাল কেউ থেকে জিজ্ঞেস জিজ্ঞেস করে না, তুমি সব সব বুঝো। ওকে ঠিক আছে, বুঝো, সবাই পারি, আমি সব পারি। আমি তো দেও, যখন ধরাধরি চাকরার তো নাই, এখন বুঝাও যায় না, সব পারে। খুঁটিনাটি কিছু না কিছু জিজ্ঞেস করা লাগে। হুজুরে যত প্রশ্ন করবে অত শিখতে আর পাবে। কেউ কিছু বলে না, সব বোবা হয়ে গেছে। জি। না না, যত জিজ্ঞেস করবে তত ক্লিয়ার